লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১-এ পাক হানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দুদের উপর। হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো। আর মাশাআল্লাহ এই দেশের সব হিন্দুরা ১৯৭১ সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান। পাকিস্তানিরা ধরলেই কয় আমি মুসলমান। এই যে শোনো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পাক হানাদার বাহিনী এক বাঙালি মুসলমানকে ধরছে। বেটা তুই মুসলমান না হিন্দু? তো মুসলিম আর হিন্দু। বাঙালি কয় মুসলিম। আমি মুসলিম। কয় তাইলে কালিমা কো সালে কালিমা বাতাও। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। এটা মুসিবতের কালিমা, আমিও তো মুসিবতে। ৩ সৈনিক ৩ দিক দিয়ে বন্দুক ধরছে। আমার হুঁশ আছে কোন কালিমা কম আমি নিজেই মিলাই। এজন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো, চিনি কে? বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন, কিন্তু সূরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআনকে ভালোবাসেন তো? ভাল লাগে? এই কোরআনের মায়া লাগে? লাগে লাগে লাগে। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি? জোরে বলেন। দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, কোরআনে মজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে, বইটার নাম কোরআনে মজিদ। যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে, বইটার নাম। আর যেই বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে, সেই বইটার নামও আল কোরআন। গোটা বিশ্বে আপনি অবাক হবেন, হাফেজে কোরআনের সংখ্যা ৭০ লাখেরও বেশি। আর আমার দেশের হাফেজে কোরআন বিশ্ব সেরা। হাফেজ জাকারিয়া, হাফেজ তারিক, নাজমুল সাকিব, ফজলে রাব্বি আদেল, এরা ইন্টারন্যাশনাল কোন কম্পিটিশনে বসলে কোন বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না। আগে বাংলাদেশকে চিনতো আমাদের পোশাকের কারণে, চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, চিনতো আমাদের ২১শে ফেব্রুয়ারির কারণে, চিনতো আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে। এখন বাংলাদেশে চিনে আমাদের নাজমুল সাকিব, আমাদের হাফেজ জাকারিয়ার কারণে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসিপশন দেওয়ার জন্য, ঠিক কিনা? মাশরাফিকে লাল গালিচা সংবর্ধনা দেয়। আর টাকা আর পয়সা বাড়ি গাড়ি তো আছেই। কেন দেয়? কারণ তারা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ক্রিকেটাররা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠালো, আমার হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে ফার্স্ট হয়ে বাংলাদেশের সম্মানকে বিশ্ব দরবারে উঠায় নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দেন, লাল গালিচার সংবর্ধনা দেন, ভালো কথা। আপনি নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো দিতে পারতেন, একটা ধন্যবাদ তো দিতে পারতেন, সাবাস বলতে পারতেন। ওর পিঠের মধ্যে একটা চাপড় দিয়ে বলতেন, বাবা তোর মতো হাফেজ আমি আমার প্রতি জেলায় জেলায় চাই। যে দেশে হাফেজে কোরআনের সম্মান নাই, ওই দেশে আর বিশ্ববিজয়ে হাফেজে কোরআন জন্মাবে না। ওই দেশে জন্মাবে ডাকাত, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, নেতা খেতা। ওই দেশে জন্মাবে এরশাদ সিকদার। ওই দেশে জন্মাবে বদরুলের মতো লোক যারা খাদিজারে কোপাবে। ওই দেশে জন্মাবে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকের মতো মন্ত্রী। চিল্লা এখন ঠিক কিনা? যে দেশে কোরআনের মর্যাদা নাই, এদেশের মেয়েগুলো হবে তসলিমা নাসরিনের উত্তরসূরি। ওই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না। ওই দেশে ফাতেমার মতো মেয়ে জন্মাবে না। ওই দেশে জন্মাবে ঐশী, যারা রামদা দিয়ে মায়েরাও কোপায়, বাবারাও কোপায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে ফিরে আসতে হবে, কি নাম? চিল্লায় বলেন। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। প্রেসক্রিপশন নিতে হবে কোত্থেকে? জোরে বলেন। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজটাকে সুন্দর করা যাবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নেবেন, কি নেবেন? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না, সমাজটা শুদ্ধ হবে না, দেশটা দুর্নীতিমুক্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে এদেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না,
হত্যা গুম থাকবে না, বিচারের নামে প্রহসন থাকবে না, স্কাইপি কেলেঙ্কারি থাকবে না, সুদ থাকবে না, ইফটিজিং থাকবে না, 31st নাইটে কোনো মেয়ে ধর্ষিতা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি। সব সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছে কে?